গাজা উপত্যকা জুড়ে এখন শুধুই ধ্বংসযজ্ঞের চিহ্ন। ইসরায়েলি বর্বরতায় ধুলোর সাথে মিশে গিয়েছে লাখো লাখো বসতি। রেহাই পায়নি ধর্মীয় উপাসনালয়ও। গাজার বেশিরভাগ মসজিদই এখন ধ্বংসস্তূপ। তবুও যেন সৃষ্টিকর্তাকে স্মরণ করতে এতটুকু ভুলছেন না গাজাবাসীরা। ধ্বংসস্তূপের পাশেই নামাজ আদায় করছেন লাখো লাখো ফিলিস্তিনি। রমজানের সুঘ্রাণ বইছে পুরো মুসলিম বিশ্ব জুড়ে। ঠিক এ সময়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা হয়েছেন অনেক আগেই। উপত্যকায় এখন খাবার ও পানির জন্য চরম হাহাকার। ইফতার কিংবা সেহরি করার জন্য গাজাবাসীর মিলছে না সামান্য পানি কিংবা খেজুরটুকুও। তবুও যেন সামান্য অভিযোগ নেই সৃষ্টিকর্তার উপর। মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর দৃঢ় বিশ্বাস করে না খেয়েই রোজা রাখছেন গাজাবাসীরা। গাজাবাসী প্রমাণ করেছে শত আগ্রাসন চালিয়েও মুসলমানদের মসজিদ থেকে দূরে রাখা যায় না। নির্মম হত্যাযজ্ঞ চালিয়েও সৃষ্টিকর্তা বিমুখ করা যায় না। খাবার ও পানির তীব্র সংকট তৈরি করে রোজা থেকে বিরত রাখা যায় না। এই আগ্রাসন আমাদের নামাজ থেকে দূরে রাখতে পারবে না। মসজিদ ধ্বংস করে আমাদের নামাজ বন্ধ করা যাবে না। গাজার বেশিরভাগ মসজিদই এখন ধ্বংসস্তূপ, কিন্তু আমরা অবিচল ধ্বংস হলেও সেখানে নামাজ আদায় করে যাব। কয়েক যুগ ধরে সন্ত্রাস নির্মূলের নামে ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা চালাচ্ছে অভিশপ্ত ইসরায়েলি বাহিনী। তবুও আগের বছরগুলোতে রমজান মাসে কিছুটা সংযত থাকত ইসরায়েলি বাহিনী। তবে এবার ব্যতিক্রম। রমজানেও চলছে অভিশপ্ত এই ইসরায়েলি বাহিনীর বর্বরচিত আক্রমণ। গাজাবাসীর জন্য এ এক অন্যরকম রমজান, যে রমজানে খেজুর কিংবা আতরের খুশবু নয়, বরং বারুদের তীব্র গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে আছে। মাহাদি হাসান, মুসলিম টাইমস।